আসসালামু আলাইকুম এভরিওয়ান, জিউ কিচেন স্টোরিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জিউ কিচেন স্টোরির আজকের রেসিপিতে নিয়ে এসেছি খেজুরের বরফি রেসিপি। সারাদিন শরীর ক্লান্ত থাকে, তাই এই রেসিপিটি বানিয়ে রাখুন। এতে করে ইফতারের পর একটি খেলেই প্রাণ মন জুড়িয়ে যাবে এবং দেহ পাবে অনেক শক্তি। এছাড়াও এটা সেহরির সময়ও খেতে পারেন। এমনিতেই আমরা খেজুর একটা খেয়ে থাকি, আপনারা এই খেজুরের বরফিটা খেয়ে থাকলে সারাদিন শরীরে অনেক শক্তি পাবেন। চলুন মূল রেসিপি দেখে নিই। এখানে খেজুরের এই বরফিটি তৈরি করার জন্য আমি 25টির মতো খেজুর নিয়েছি। আপনারা বেশি করতে চাইলে এর চেয়েও বেশি নিতে পারেন, তবে আমি আজ এই 25টি খেজুর দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই খেজুরের বরফিটি। প্রথমে আমি এর বিচিগুলো বের করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে বিচিটা বের করে নিচ্ছি। যদিও বিচি বের করতে সবাই জানে, তবুও দেখিয়ে দিলাম আমি কিভাবে কি করছি। এভাবে আমি সবগুলো বিচি বের করে নিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। অবশ্য আপনারা শুরুতেও ধুয়ে নিতে পারেন। শুরুতে ধুয়ে নিলে আর পরবর্তীতে ধুতে হবে না। আমি পরবর্তীতে ধুয়ে নিয়েছি, কারণ ভিজা ভিজা থাকলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো খেজুর আমি ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে খেতে ভালো লাগে। এখন উপকরণগুলো দেওয়া শেষে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, একেবারে স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি খেজুরের বরফি তৈরির মূল কাজে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম 10টি কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এখন দিয়ে দিয়েছি কিশমিশ। অবশ্যই এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিয়ে নিতে পারেন। সবগুলো দেওয়া শেষে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নেওয়া শেষে এখন এতে অ্যাড করে দিচ্ছি তিল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি। তিলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি খেজুরের পেস্ট। তৈরি করে রাখা খেজুরের পেস্টটা দিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই মুহূর্তে চুলার আঁচটা কিছুটা লতে রেখে ভেজে নিতে হবে, তা নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রথমে আমি অর্ধেকটা পেস্ট দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে বের করে নিচ্ছি খেজুরের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে অনবরত নেড়ে চেড়েই জাল করে নিতে হবে। খেজুরের বরফি তৈরির মূল কারণ হলো খেজুর কামড় দিলে আমার দাঁতে আটকে যায়। সেজন্য আমি এই বরফিটি তৈরি করে রাখি। ইফতারে আমি শুরুতেই এই বরফিটি খেয়ে থাকি। বাচ্চাদের জন্য একটা উপযোগী খাবার হলো এই খেজুরের বরফিটি। অনেক পুষ্টিগুণ সম্পন্ন। এই তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। শুরুতে জাল করতে শক্ত শক্ত মনে হয়েছে, কিন্তু এখন অনেকটাই নরম হয়ে আসছে। আর এই খেজুরের গায়ে পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে জাল করে নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি ঘুরে আসুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের আপডেট জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে আমি নতুন ভিডিও দিলে এর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এই তো দেখুন, খেজুরের এই বরফির পেস্ট প্যান থেকে উঠে আসছে, তাই চুলা থেকে তুলে নিয়ে একটা প্লেটে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। তবে একেবারেই ঠান্ডা করে ফেলবো না, কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি বরফিগুলো তৈরি করে নিচ্ছি। এই তো এখন রয়েছে কুসুম গরম, অর্থাৎ গরমটা এমন রয়েছে যে আমার ধরতে সমস্যা হয় না। এই তো এখন আমি এর থেকে একটু একটু করে নিয়েই বরফিগুলো তৈরি করে নিব। আমি একটা ছাঁচের মধ্যে দিয়ে এই খেজুরের বরফিগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই বরফিগুলো আপনাদের পছন্দ নিয়ে সেই বেয়ে তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে গোল গোল করে বল আকারেও তৈরি করে নিতে পারেন, এইভাবে সাজ দিয়েও তৈরি করে নিতে পারেন। এই তো আমার একটা বরফি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি বরফি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো বরফি তৈরি করে নিচ্ছি। আর এই বরফির স্বাদটা অনেকটাই চকলেট চকলেট মনে হয়। আর এটা যে খেজুরের বরফি, যারা না দেখে বুঝতেই পারবে না, আর খেতে অনেক সুস্বাদু। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। এই তো দেখুন, একেবারে পারফেক্ট হয়েছে। শুরুতেই কিছুটা নরম ছিল, এখন আরেকটু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে। তবে আবার একেবারেই শক্ত হয়নি, পারফেক্টলি হয়েছে। আর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। প্রথমে কেউ দেখলে বুঝতেই পারে না এটা যে খেজুরের বরফি। অবশ্য আমার ইফতার টেবিলে এই খেজুরের বরফিটি থাকেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এবং বেশি বেশি কমেন্টস করুন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।